প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বৈদ্যুতিক গোলযোগের কারণে ক্লাসটি কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমি আবার শুরু করতে যাচ্ছি। আজকের আলোচিত টপিকস হচ্ছে মোলারিটি থেকে কিভাবে আমরা পিপিএম এ প্রকাশ করতে পারবো, অথবা এই মোলারিটি থেকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করতে পারবো। তো দেখো, আমি যেটা বলছিলাম যে আমরা শতকরাটাকে তিনটি উপায়ে প্রকাশ করতে পারি। এক হচ্ছে ডাব্লু বাই ডাব্লু এভাবে প্রকাশ করতে পারি, অথবা ডাব্লু বাই ভি এভাবে প্রকাশ করতে পারি, অথবা কি ভি বাই ভি। অর্থাৎ আমরা যেভাবে শিখে আসছি যে 2 মোলার, সাপোজ 2 মোলার সালফিউরিক অ্যাসিড, তোমাকে যদি বলা হয় 2 মোলার সালফিউরিক অ্যাসিড, তাহলে কিন্তু তুমি সহজেই বলতে পারবা যে 2 মোলার সালফিউরিক অ্যাসিড মানে এর মোলারিটি হচ্ছে 2, যেটা দ্বারা তুমি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করলে বুঝবা যে আসলে মোলারিটি 2 মানে হচ্ছে যে 1 লিটার দ্রবণের মধ্যে 2 মোল সালফিউরিক অ্যাসিড আছে। তো আমরা এখানে যেভাবে বুঝতে পারতেছি যে এম দ্বারা অর্থাৎ মোলারিটি দ্বারা যেভাবে আমরা বুঝে নিচ্ছি যে প্রতি লিটারে 2 মোল সালফিউরিক অ্যাসিড উপস্থিত আছে, ঠিক একইভাবে আমাদের যদি বলা হয় যে 2% ডাব্লু বাই ডাব্লু সালফিউরিক অ্যাসিড, তাহলে আসলে আমরা কি বুঝবো? যদি আমাদের বলা হয় যে 2% ডাব্লু বাই ডাব্লু সালফিউরিক অ্যাসিড, তো সেক্ষেত্রে আমরা আসলে কি বুঝবো? আমরা বলছি যে শতকরাটা এখানে কাকে নির্দেশ করতেছে? শতকরাটা নির্দেশ করতেছে যে 100 ভাগ দ্রবণের মধ্যে কত ভাগ এই দ্রব উপস্থিত আছে। তাহলে এখানে ডাব্লু বাই ডাব্লু, তাহলে আমরা বলবো কি যে 100 গ্রাম দ্রবণের মধ্যে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড উপস্থিত আছে, এটাই আমরা বুঝবো যদি আমরা ডাব্লু বাই ডাব্লু অনুসারে প্রকাশ করি। এবার যদি আমাদের এখানে ব্র্যাকেটে ডাব্লু বাই ডাব্লু না লেখা থেকে যদি থাকে ডাব্লু বাই ভি, যদি এখানে লেখা থাকে যে ডাব্লু বাই ভি, তাহলে আমরা কি বুঝবো? যে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে 2 গ্রাম, এটাই আমরা বুঝে নিব। তাহলে দেখো, আমরা তিনটা উপায়ে শতকরাটাকে প্রকাশ করতেছি, ডাব্লু বাই ডাব্লু, ডাব্লু বাই ভি এবং ভি বাই ভি, এই তিনটি উপায়ে প্রকাশ করতেছি। তো যখন ব্র্যাকেটে এইভাবে উল্লেখ থাকবে তখন তো আমরা সহজেই বুঝে নিব যে আসলে কাকে নির্দেশ করতেছে। কিন্তু কখনো কখনো যেটা হয় যে শুধুই লেখা থাকে 2% সালফিউরিক অ্যাসিড, 2% সালফিউরিক অ্যাসিড, সেক্ষেত্রে আমরা কি বুঝে নিব? স্লাইডে খেয়াল করো যে যদি কিছু উল্লেখ না থাকে, কিছু যদি বলা না থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এটা প্রকাশ করতেছে ডাব্লু বাই ভি দ্বারা। যদি কোনো কিছু উল্লেখ না থাকে, যে সরাসরি যদি এইভাবে বলা থাকে যে 2% সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা ধরে নিব যে এটা দ্বারা বোঝাচ্ছে যে ডাব্লু বাই ভি অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণের মধ্যে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড উপস্থিত আছে, এটাই আমরা বুঝে নিব। তো আমরা যেটা মেইনলি আজকে পড়তে যাচ্ছি যে কিভাবে আমরা মোলারিটি থেকে শতকরায় প্রকাশ করতে পারি, একটি দ্রবণের ঘনমাত্রাকে কিভাবে মোলারিটি থেকে শতকরায় প্রকাশ করতে পারি। দেখো, যদি বলা হয় যে 0.1 মোলার সোডিয়াম কার্বনেটকে 0.1 মোলার সোডিয়াম কার্বনেটকে শতকরায় প্রকাশ করো, তাহলে তোমরা 0.1 মোলার সোডিয়াম কার্বনেট বলতে আসলে কি বোঝো আগে এটা খেয়াল করো। যে 0.1 মোলার, তোমরা মোলারিটির কথা খেয়াল করো। মোলারিটি যদি ওখানে আমরা কি শিখছি যে 0.1 মোলার মানে হচ্ছে যে প্রতি লিটার দ্রবণের মধ্যে 0.1 মোল সোডিয়াম কার্বনেট আছে। আমাদের টোটাল দ্রবণ হচ্ছে 1 লিটার, এই 1 লিটারের মধ্যে দ্রব অর্থাৎ সোডিয়াম কার্বনেট উপস্থিত কত মোল? 0.1 মোল। তাহলে এটা আমরা লিখতে পারি যে 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট উপস্থিত, সোডিয়াম কার্বনেট আছে কতটুকু?
0.1 মোল, 0.1 মোল। এটাই আমরা বুঝতেছি, তাই না? যে 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 0.1 মোল। এটা আমরা কোথা থেকে বুঝতেছি? যে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, এটা থেকে আমরা বুঝে নিলাম যে কারণ এটা মোলারিটিকে নির্দেশ করতেছে। আর মোলারিটি মানে কি? যে প্রতি লিটারে কত মোল দ্রব আছে। তা আমরা এটা এখানে দেখতেছি যে 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 0.1 মোল। তো 1 লিটার মানে আমরা আসলে কি জানি? যে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 0.1 মোল। দেখো তোমরা ওই যে মোলের যে মোল সংক্রান্ত যে লেকচারটা দিয়েছিলাম, যে আসলে মোলকে কিভাবে আমরা গ্রামে প্রকাশ করতে পারবো, কিভাবে গ্রামে প্রকাশ করতে পারবো, তাহলে সূত্রটা একটু খেয়াল করো। যে আমাদের সেই সূত্রটা ছিল কি? N = W/M, তাই না? যে আমরা যদি পদার্থের পরিমাণটাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে আমরা মোল পাবো। তাহলে একইভাবে চিন্তা করো, তাহলে ডাব্লিউটা কিভাবে পাবো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি W = N × M, অর্থাৎ কোন মোল সংখ্যার সাথে, কোন কিছুর মোলের সাথে যদি আমরা তার আণবিক ভর গুণ করি, কোন মোলের সাথে যদি ওই পদার্থের আণবিক ভর গুণ করি তাহলে আমরা পদার্থের পরিমাণটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 0.1 মোল। তাহলে 0.1 মোলটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? 0.1 ইনটু এর এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। তাহলে আমরা এত গ্রাম পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা প্রথমে ছিল কি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, 0.1 মোলার সোডিয়াম কার্বনেটটাকে অর্থাৎ এই মোলারিটির জায়গায় আমরা কি বসাবো? শতকরা, পার্সেন্টেজ বসাবো। তাহলে কিভাবে আমরা এটাকে কনভার্ট করতে পারবো শতকরায়? আমরা বলতেছি 0.1 মোলার বলতেই বোঝাচ্ছে যে 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 0.1 মোল। তাহলে 1 লিটার মানে আমরা বুঝতেছি কি 1000 মিলিলিটার দ্রবণে আছে 0.1 মোল। এখন 0.1 মোলটাকে আমরা কনভার্ট করব কিসে? গ্রামে। তাহলে মোলকে গ্রামে কনভার্ট করতে চাইলে এর সাথে তার কি গুণ করতে হবে? আণবিক ভরটাকে গুণ করতে হবে। তো তাহলে আমরা পেয়ে গেছি কি? যে 1000 মিলিলিটারের মধ্যে আছে এত গ্রাম, 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেট আছে এত গ্রাম। তাহলে আমরা একইভাবে ঐকিক নিয়মে যদি যাই যে তাহলে 100 মিলিলিটার, অতএব 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট, 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকবে কত? 0.1 ইন্টু 106 ইন্টু 100/1000। এখান থেকে হিসেব করলে যে মানটা আমরা পাবো 1.06 গ্রাম। খেয়াল করো আমরা কিন্তু পেয়ে গেছি যে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে কত গ্রাম আছে। তাহলে দেখো এটা হচ্ছে কার মান? ভির মান। আমরা বলছি যে আমরা শতকরাটাকে W/V, কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা কিভাবে প্রকাশ করব? W/V অনুসারে। তাহলে এই ভিটা কি বোঝাচ্ছে? যে দ্রবণ কতটুকু? 100 মিলিলিটার। আর ডাব্লুটা বোঝাচ্ছে পদার্থের পরিমাণটা। এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা তো পেয়ে গেছি যে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে ডাব্লুর মান কত? 1.06। তাহলে এটা শতকরা কত হবে? 1.06%। এত পার্সেন্ট আছে। তাহলে সহজেই দেখো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট একে বলছে শতকরায় প্রকাশ করো। তাহলে আমরা শুরুতে যেটা কাজ করব যে মোলারিটিটাকে একটু ব্যাখ্যা করে লিখবো যে আসলে বোঝাচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 0.1 মোল। তাহলে আমরা এই 1 লিটারকে কিসে কনভার্ট করব? মিলিলিটারে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শতকরায়, আর শতকরায় যেহেতু প্রকাশ করব, শতকরায় প্রকাশ করতে গেলে আমরা কিসে করব? W/V। তাহলে ভির মানটাকে কিসে নিতে হবে? 100 মিলিলিটারে। তাহলে দেখো 1 লিটারকে আমরা প্রকাশ করতেছি 1000 মিলিলিটার দ্বারা। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট। আর মোলের জায়গায় আমরা কি প্রকাশ করব? W। এখানে গ্রামে প্রকাশ করব। তাহলে 0.1 মোলটাকে আমরা যদি গ্রামে প্রকাশ করতে চাই তাহলে এর সাথে আণবিক ভর গুণ করব। তাহলে এত গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1000 মিলিলিটারের দ্রবণের আছে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে? এত গ্রাম। তাহলে 100 মিলিলিটারে আছে কত গ্রাম? এত। তাহলে আমরা শতকরায় পেয়ে গেলাম। তাহলে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সমান আমরা লিখতে পারবো
1.06% সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা কি লিখতে পারলাম, 0.1 মোলারকে আমরা কনভার্ট করলাম কিসে, শতকরায়। তাহলে এই 0.1টা কনভার্ট হয়ে কত হলো, 1.06% সোডিয়াম কার্বনেট। একইভাবে তোমরা স্লাইডে খেয়াল করো, বলা হচ্ছে যে 0.5 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাকে তোমরা শতকরায় প্রকাশ করো। একইভাবে দেখো 0.5 মোলার বলতে কি বোঝাচ্ছে, যে 1 লিটার দ্রবণের মধ্যে অক্সালিক অ্যাসিড আছে কতটুকু, 0.5 মোল। তাহলে 1 লিটার মানে কি বোঝাচ্ছে, যে 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে অক্সালিক অ্যাসিড আছে কতটুকু, 0.5 মোল। তাহলে এই 0.5 মোলটাকে আমরা কিসে কনভার্ট করে নিব, গ্রামে। তো আমরা জানি যে মোলটাকে গ্রামে কনভার্ট করার জন্য তার সাথে আণবিক ভর গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে অক্সালিক অ্যাসিড আছে 0.5 ইনটু অক্সালিক অ্যাসিডের আণবিক ভর 126 গ্রাম। তাহলে 126 ইনটু 0.5 যত গ্রাম পাবো, তাহলে আমরা লিখতে পারবো যে 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে 0.5 ইনটু 126 গ্রাম অক্সালিক অ্যাসিড আছে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি, তাহলে 100 মিলিতে কতটুকু আছে, একেবারেই সহজ। দেখো তাহলে নির্ণয় হচ্ছে কত, স্লাইডে খেয়াল করো তোমরা, যে এখানে নির্ণয় হয়েছে 6.3 গ্রাম। এই 6.3 গ্রাম সালফিউরিক অক্সালিক অ্যাসিড। তাহলে আমরা লিখতে পারবো কি, 6.3% অক্সালিক অ্যাসিড, অর্থাৎ 0.5 মোলার অক্সালিক অ্যাসিডকে আমরা প্রকাশ করলাম কিসে, লিখে দিচ্ছি যে 0.5 মোলার অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডকে আমরা কিসে প্রকাশ করব, শতকরায় প্রকাশ করব। অর্থাৎ আমরা W/V তে প্রকাশ করব, যে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে, প্রতি 100 মিলিলিটার দ্রবণের মধ্যে কত গ্রাম অক্সালিক অ্যাসিড আছে। তো আমরা এই অংশটি থেকে কি বুঝতেছি, যে 1000 মিলিলিটার অক্সালিক অ্যাসিড দ্রবণে, বা 1000 মিলিলিটার দ্রবণে অক্সালিক অ্যাসিড আছে কতটুকু, অ্যাসিড এতটুকু দ্রবণে কতটুকু অ্যাসিড আছে, 0.5 মোল। 0.5 মোল। অতএব আবার এটা লিখতে পারি আমরা কি, বা 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে এই মোলটাকে কনভার্ট করে নিব কিসে, গ্রামে, 0.5 ইনটু, অর্থাৎ এবার অক্সালিক অ্যাসিডের আণবিক ভরটা গুণ করে দেব 126। তাহলে এত গ্রাম পেয়ে গেলাম। আমরা 1000 মিলিলিটারে কত গ্রাম আছে এটা যেহেতু পাইছি, তাহলে ঐকিক নিয়মে চলে যাই 100 মিলিলিটারে কত গ্রাম আছে। তাহলে 100 ইনটু 0.5 ইনটু 126 বাই 1000, এখান থেকে নিতে হবে 6.3 গ্রাম। 100 মিলিলিটার দ্রবণের মধ্যে 6.3 গ্রাম অক্সালিক অ্যাসিড উপস্থিত, তার মানে শতকরায় প্রকাশ হচ্ছে 6.3%। এত পার্সেন্ট অক্সালিক অ্যাসিড উপস্থিত। আমরা 0.5 মোলার বলতেই বোঝাচ্ছে যে 6.3% অক্সালিক অ্যাসিড। এভাবে আমরা সহজে প্রকাশ করতে পারি। এবার আমরা শিখব কিভাবে মোলারিটি থেকে
পিপিএম, পিপিএম কি আগে এটা একটু বুঝে নিই। পিপিএম তোমার স্লাইডে খেয়াল করো, পিপিএম দ্বারা বোঝাচ্ছে পার্টস পার মিলিয়ন। অর্থাৎ আমরা যদি এবার দ্রবণটাকে 1 মিলিয়ন ভাগে ভাগ করি, এই 1 মিলিয়ন ভাগের মধ্যে দ্রব কত ভাগ আছে এটাই প্রকাশ করব আমরা পিপিএম এ। দেখো এই পিপিএম যদি তোমরা মিলিয়নের হিসাবটা বুঝতে একটু সমস্যা হয়, আসলে এটা আরো সহজভাবে প্রকাশ করা যায় যে পিপিএম আসলে বোঝাচ্ছে মিলিগ্রাম পার লিটারকে। অর্থাৎ 1 লিটার দ্রবণের মধ্যে কত মিলিগ্রাম দ্রব আছে। তাহলে তোমাদের যদি বলা হয় যে মোলারিটি থেকে তুমি পিপিএম এ প্রকাশ করো, মোলারিটি থেকে পিপিএম এ প্রকাশ করব, তাহলে একইভাবে দেখো আমরা মোলারিটি থেকে শিখছি যে মোলারিটি হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব উপস্থিত। প্রতি লিটার মোলারিটিটা কাকে নির্দেশ করতেছে? মোল পার লিটার, প্রতি লিটারে কত মোল আছে। আর পিপিএমটা নির্দেশ করতেছে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে। অর্থাৎ এটা থেকে আমরা কিসে কনভার্ট করব? মিলিগ্রাম পার লিটার। আমাদের উদ্দেশ্য এটাই হবে যে কখনো যদি আমাদের বলে যে মোলারিটি থেকে পিপিএম এ প্রকাশ করো, তাহলে আসলে আমরা যেটা করব যে প্রতি লিটারে কত মোল আছে এটা থেকে আমরা প্রকাশ করব আসলে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে। তো আমরা তো জানি যে প্রতি লিটারে যত মোল আছে এই মোলটাকে আমরা গ্রামে প্রকাশ করতে পারি, গ্রামটাকে আমরা মিলিগ্রামে প্রকাশ করতে পারি। খুবই সহজ। দেখো তোমাদের স্লাইডে খেয়াল করো, স্লাইডে বলা আছে যে একটি নলকূপের পানির নমুনায় প্রতি 20 মিলিলিটারে, একটি নলকূপের পানির নমুনায় প্রতি 20 মিলিলিটার 1 × 10⁻⁴ মোল আয়রন আছে। এটা মোলে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করব? এটাকে কনভার্ট করব আমরা পিপিএম এ। তাহলে দেখো 20 মিলিলিটার আয়রন আছে। এই 20 মিলিলিটার আসলে 20 মিলিলিটারের মধ্যে কতটুকু আছে? 1 × 10⁻⁴ মোল। 20 মিলিলিটারে আছে 1 × 10⁻⁴ মোল আয়রন। তাহলে এই মোলটাকে তুমি কিসে নিয়ে যাবা? গ্রাম থেকে মিলিগ্রাম। কারণ আমাদের পিপিএম থেকে আমরা যেটা বুঝতেছি যে আমরা নির্ণয় করবো আসলে কি প্রতি লিটারে কত মিলিগ্রাম দ্রব আছে। তাহলে এই মোলটাকে আমরা আসলে মিলিগ্রামে কনভার্ট করব। তাহলে প্রথমে এটাকে কিসে কনভার্ট করব? গ্রামে। 1 × 10⁻⁴ মোল ইনটু কার কথা বলা হয়েছে এখানে? আয়রন। তাহলে আয়রনের আণবিক ভর, এখানে পারমাণবিক ভর 56। তাহলে এত গ্রাম হয়ে গেল। এই গ্রামটাকে যদি আমরা আবার মিলিগ্রাম করতে চাই তাহলে এর সাথে গুণ করব 1000, তাহলে আমরা পাবো কি এত মিলিগ্রাম। তাহলে দেখো 20 মিলিলিটারের মধ্যে আয়রন আছে এত মোল, তাহলে আমরা বলতে 20 মিলিলিটারের মধ্যে আয়রন আছে এত মিলিগ্রাম। কিভাবে কনভার্ট করলাম? এই মোলটাকে প্রথমে এই আয়রনের পারমাণবিক ভর দ্বারা গুণ করলাম, গুণ করার পর হয়ে গেল গ্রাম। গ্রামটাকে মিলিগ্রাম করার জন্য আমরা কি গুণ করলাম? 1000। তাহলে আমরা 20 মিলিলিটার দ্রবণের মধ্যে কত মিলিগ্রাম আছে, তাহলে কি আমরা এখন নির্ণয় করতে পারবো না যে 1000 মিলিলিটারের মধ্যে আছে কতটুকু? আমরা পিপিএম বলতে কি মনে করলাম যে মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে। তো প্রতি লিটার মানে কি 1000 মিলিলিটার। 1000 মিলিলিটারে কত মিলিগ্রাম আছে এটাই আমরা নির্ণয় করব। তো আমাদের প্রশ্ন ছিল যে 20 মিলিলিটার দ্রবণের মধ্যে আয়রন আছে এত মোল, এটাকে আমরা কিভাবে পিপিএম এ প্রকাশ করব? তাহলে দেখো এই মোলটাকে আমরা প্রথমে প্রকাশ করে নিব গ্রামে। গ্রামে প্রকাশ করার জন্য তার আণবিক ভর বা পারমাণবিক ভর গুণ করব। এটা গুণ করলাম, তাহলে এ পর্যন্ত আমরা কি পেয়েছিলাম? গ্রাম। এটার সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে আমরা পাবো মিলিগ্রাম। তাহলে আমরা বলতে পারি 20 মিলিলিটার দ্রবণের মধ্যে এত মিলিগ্রাম আয়রন আছে। তাহলে 1000 মিলিলিটার দ্রবণে কতটুকু আছে? তাহলে তোমরা হিসাব করলে যেটা পাবা সেটা হচ্ছে 280 মিলিগ্রাম পার লিটার। তো আমরা বলছি যে মিলিগ্রাম পার লিটারটাই আসলে কাকে নির্দেশ করতেছে? পিপিএম কে নির্দেশ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে 280 পিপিএম।
আরেকটা জিনিস খেয়াল করো, যেখানে বলা হয়েছে যে 1 × 10⁻8 মোলার সালফিউরিক অ্যাসিড, এখানে মোলারিটি কত 1 × 10⁻8, এত মোলারিটিকে আমরা কিসে প্রকাশ করব, ppm এ প্রকাশ করব। তাহলে দেখো এখানে মোলারিটি দ্বারা কি বোঝাচ্ছে যে 1 লিটারে কত মোল আছে, 1 × 10⁻8 মোল সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে আমরা ppm এ প্রকাশ করব। তো এখানে 1 লিটারে আছে 1 × 10⁻8 মোল। তাহলে এই 1 × 10⁻8 মোলটাকে আমরা কিসে কনভার্ট করব, প্রথমে গ্রামে প্রকাশ করার জন্য তার আণবিক ভর গুণ করব। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর গুণ করলে আমরা গ্রামে পাইলাম। গ্রামটাকে যদি আমরা এবার প্রকাশ করি মিলিগ্রামে, তাহলে 1000 দ্বারা গুণ করব। অর্থাৎ আমাদের বলা হয়েছে যে 1 × 10⁻8 মোলার সালফিউরিক অ্যাসিড, এটাকে কনভার্ট করব কিসে, ppm এ। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে যে 1 × 10⁻8 মোলার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে আছে 1 × 10⁻8 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে 1 লিটারে আছে এতটুকু, এত মোল। আসলে আমরা 1 লিটারে কত মিলিগ্রাম আছে এটাতে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে এত মিলিগ্রাম কত লিটারের মধ্যে আছে, 1 লিটারের মধ্যে। তো আমরা ppm যেটাকে প্রকাশ করছি মিলিগ্রাম পার লিটার, তার মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে, তাহলে প্রতি লিটারে আছে এত মিলিগ্রাম, তাহলে এত ppm। এটা থেকে লিখতে পারি 9.8 × 10⁻4 ppm, এটা লিখতে পারি। তাহলে সবার মূল ভিত্তি যেটা মোলারিটিকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা অন্যগুলোতে সহজেই কনভার্ট করতে পারবো। তাহলে মোলারিটি সবসময় খেয়াল করবা যে মোল পার লিটার, আর ppm হচ্ছে মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ মোলারিটি যেটা বোঝাচ্ছে যে 1 লিটারে কত মোল আছে, আর ppm বোঝাচ্ছে 1 লিটারে কত মিলিগ্রাম আছে। তাহলে মোলারিটি থেকে ppm এ প্রকাশ করতে গেলে আমাদের প্রথম কাজ হবে 1 লিটারে যত মোল আছে এই মোলটাকে গ্রামে প্রকাশ করা। এই গ্রামটাকে 1000 দ্বারা গুণ করলে মিলিগ্রাম হয়ে যাবে। তাহলে 1 লিটারে কত মিলিগ্রাম আছে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 1 লিটারে কত মিলিগ্রাম আছে এটাই তো হচ্ছে আমাদের ppm। যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে মোলারিটি থেকে ppm এ কনভার্ট হয়ে যাবে। তো আমাদের ঘনমাত্রা রিলেটেড প্যারামিটারগুলো আজকে এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।